বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে নেপালের কাঠমান্ডু তামিল শহরের শম্ভুনাথ টেম্পলের দ্বিতীয় পর্বে, টেম্পলের দ্বিতীয় চূড়ায় আজকের পর্ব। আমরা প্রথমেই টেম্পলে উঠার যে রাস্তার দুপাশে সারি সারি এই প্রসাদ দোকান সাজিয়ে বসে আছেন নেপালিয়ান মেয়েরা। এখানে অন্য কিছু না, এখানে সম্পূর্ণ তাদের ধর্মীয় আর্চনার পূজার যেই সরঞ্জাদি ওইগুলি এখানে বিক্রি করা হয় এবং কিছু কিছু খেলনাও ওই ধর্মীয় কাজে যে ব্যবহার হয় এমন ধরনের খেলনা। আমি প্রথম ভাবছি যে ক্রিজগুলি আসল, আমি ভাবছি একটা নিয়ে যাব, পরে জিজ্ঞাসা করলাম যে না, এগুলি সব নকল, এখানে আসল কোনো কিছুই নেই। তাদের জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বেলায় সবগুলি অকিছু। আমরা আস্তে আস্তে উপরের দিক করতেছি। কামাল আহমেদ ভুঁইয়া মানুষ তো, যেখানে যেটা দেখে ওইটাই একটু মনোযোগ সহকারে দেখে। চূড়ার দিক উঠে আসলাম। এখানে পাথরে নির্মিত অনেক বিভিন্ন ধরনের স্ট্যাচু, এগুলি আমাদের জন্য আমরা তেমন গুরুত্ব দিই না, কিন্তু বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অবশ্যই কোনো তাৎপর্য গুরুত্ব বয়ে আনে। না হয় এত মূল্যবান পাথর দিয়ে এইভাবে তারা এইগুলি তৈরি করে সাজিয়ে রাখে হাজার হাজার বছর যাব। এখানে মানুষ শুধু ফরেনিয়াররা আসে ভ্রমণের জন্য, আর স্থানীয় লোকেরা তাদের পূজা অর্চনার উদ্দেশ্যে এখানে আসে। একটা জিনিস খেয়াল করলাম, স্থানীয় যে লোকজন তারা এখানে এমন একটা ভাবে থাকে, যেমন আমরা মসজিদের ভিতরে গিয়ে যেমন মহান আল্লাহ তাআলার দিকে খেয়াল রেখে একটু গাম্ভীর্য ভাব নিয়ে থাকি, স্থানীয় লোকগুলি এখানে ঠিক তেমন একটি ভাব গাম্ভীর্যের মধ্যে থাকে। অনেক পুরনো সব স্থাপনা। নেপালিয়ান মানুষ এমনিতে তারা একটু হাসি খুশি এবং নীরবতা তারা পছন্দ করে। আমাদের মতো এত উচ্ছৃঙ্খল বা বদমেজাজি তারা না। টেম্পলের একটি অফিস ঘর, এখানে অনেক মূর্তি রক্ষিত আছে। কামাল ভাই মনোযোগ সহকারে এগুলি দেখতেছে। তো অবশ্যই যেখানে আমি যেটা করব এটা মনোযোগ সহকারে করব। এখানে কয়েকজন বাংলাদেশির সাথে দেখা হয়েছে,
তাদের বাসা হুবহু আমাদের মতো। তাদের একজনের বাড়ি ছিল দড়িকান্দি, আমরা তো সাবেক ত্রিপুরা, আমাদের কাগজপত্র তো আগে ত্রিপুরা ছিল, আমাদের দলিল সব পুরানো দলিল সব ত্রিপুরা। অ্যাকচুয়ালি কি ভাষাটা আমরা সেম সেম হয়। বৃহত্তর কুমিল্লা যেটা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ত্রিপুরা অন্তর্গত ছিল। তারা বাড়ি ছিল ইয়েতে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা ত্রিপুরা অন্তর্গত। হালগাঁও, স্থানীয় ভাষায় মহিলার হালগাঁও বলে। দড়িকান্দি আমাদের বাঞ্ছারামপুর, আমরা পাশাপাশি গ্রাম। আচ্ছা, এখানে আমার দাদু আর এমনি ব্যবসা বাণিজ্য করতো ওই ইয়েতে, কয়টাতে একটা শহরের নাম না কি, বড় শহর, ঢাকা, ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম না, একটা জায়গা আছে যে যেখানে নারায়ণগঞ্জ, ঠিক আছে ঠিক আছে, নারায়ণগঞ্জ আপনার দোকান পাট সব অনেক ভালো মানুষ, ব্যবসা বাণিজ্য করতো। দর্শনদি নারায়ণগঞ্জ আপনাদের ব্যবসা করবে। আপনার কবে এসছে? নেপাল আসছি গতকাল। কিভাবে আসছে? আর মালয়েশিয়া থেকে আসছি। মালয়েশিয়া থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অনেকে তো ভাইয়া মালয়েশিয়া থাকেন নাকি? না না, আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া, আমি 2 মাস যাবত ঘুরতে আসছি। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো ভাই, আমার খুব ধন্যবাদ। ভাষার একটা ভাষা দেখে এমন করতেছে আমাদের ব্রাহ্মণ। আচ্ছা, আপনার কি দুজনে? ভালো লাগলো আমরা দুজনে দেশি ভাইদের সাথে কথা বলে। যারা বিদেশ করেন তারা অবশ্যই জানেন, একটা বাঙালি যদি আরেকটা বাংলা একবার আমাদের বাঞ্ছারামপুরের ভাষা সাথে কথা বলতে পারে, তার সে মনে হয় যে তার নিজের কোনো আত্মীয়র সাথে কথা বলছে। আমরা টেম্পলের অফিস কক্ষের দিকে আসলাম। কামাল ভাই মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়, একদম নীরব নিস্তব্ধ হয়ে এই স্থাপত্যের দিক তাকিয়ে থাকে। হয়তো উনি কোনো কিছু লেখার বা ভাবতেছে বা ভাবার চেষ্টা করে, কিন্তু আমি ওনাকে অনেক বিরক্ত করি। এখানে কামাল ভাই, অনেক ভ্রমণ পিপাসু ঘুরতে আসে এবং স্থানীয়রা তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের ঈশ্বর দেবতার কাছে প্রার্থনার জন্য আসে। এই পূজাটা আমাদের দেশীয় বাংলাদেশীয় হিন্দু ভাইদের পূজার পরম কাছে একটু মুক্তি কামনা করতেছে। খাইছে না আপনি তোরা? দাড়ি পালার লাগে দোয়া চাইতেছে। নৌকা দুটা একটু মজা করলাম। হামবুনাথের কাছে আইসা, যে দেবতার কাছে, শম্ভুনাথের কাছে এসে দাড়ি পাল্লার জন্য দোয়া চাইছে। আসলে এগুলি হাসি ঠাট্টার কথা। আমরা কিন্তু প্রায় এই 2 ঘন্টা এখানে সময় অতিবাহিত করলাম। কোন উপরে কথা বলছিলেন যে আবার? বিদায়ের পালা। এখন আমরা নিচের দিক যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় দিয়ে আস্তে আস্তে নিচের দিক যাইতেছি। সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবার কোনো এক স্থানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।